সো আমি আমার একটি ইউটিউব চ্যানেলে 1 ঘন্টায় 20টি ভিডিও আপলোড করি অ্যান্ড 20টি শর্ট ভিডিও আপলোড করার পর রেজাল্ট যা আসে তা দেখার পর আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন। সো আমি প্রতিদিনের মতো আজকে ইউটিউবে কন্টেন্ট খুঁজতেছিলাম, বাট হঠাৎ আমার মাথায় কি শয়তানি বুদ্ধি আসে যে কি হবে যদি 1 ঘন্টায় 20টি শর্ট ভিডিও আপলোড করে কোনো চ্যানেল নেই। সো আমি দৌড়ে যাই একটি ইউটিউব চ্যানেল খুলে ফেললাম। দেন ইউটিউব চ্যানেলটি খোলার পর আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম গেমিং। সো গেমিংটা সিলেক্ট করে ফেললাম। এখন আমার প্রয়োজন ছিল একটি গেম অ্যান্ড গেমের কিছু ভিডিও। সো আমি প্লে স্টোরে যাই, সার্চ করলাম একটা বাইকের গেম। সো একটি বাইকের গেম নিয়ে নিলাম। দেন ওখানে আমি দিন রাত পরিশ্রম করার পর আমার স্বপ্নের বাইক কাওয়াসাকি নিনজা S2R কিনে ফেললাম। দেন বাই করার পর আমি শুরু করে দিলাম মোটো ব্লগিং করে আমি 20টি শর্ট ভিডিও তৈরি করে ফেললাম। দেন এখন ইউটিউবে আপলোড করার পালা। সো ফার্স্টে আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করি অ্যান্ড ওপেন করার পর এখানে আপলোড অপশনে যাই, আমি যে ভিডিওটি আপলোড করবো ওটা সিলেক্ট করে নিলাম। দেন সিলেক্ট করার পর এখানে আমি একটি ট্রেন্ডিং সং ইউজ করবো ভিডিওতে। সো ট্রেন্ডিং সং ইউজ করার ফলে আমার ভিডিওটা ট্রেন্ডিং অথবা ভাইরাল হওয়ার সম্ভাবনা থেকে যায়। সো আমি ট্রেন্ডিং সংটি ব্যবহার করার পর এখানে ডান করে দিলাম। ডান করার পর এখান থেকে আমি একটি আই ক্যাচিং টাইটেল দেবো। দেন এখানে আই ক্যাচিং টাইটেল দেওয়ার পর এখান থেকে আমি কিছু ট্যাগ দিয়ে দেবো, ভাইরাল ট্যাগ যেমন শর্টস, ভাইরাল ইত্যাদি। দেওয়ার পর আপলোড করে দিলাম। এভাবে আমি পরবর্তী 16টি ভিডিও আপলোড করি অ্যান্ড 17 নম্বর ভিডিও আপলোড করার পর আমাকে ইউটিউব থেকে একটি ওয়ার্নিং দিয়ে দেয় অ্যান্ড ওয়ার্নিংয়ে লেখা ছিল ডেইলি লিমিট রিচ, অর্থাৎ আমার প্রতিদিনের যে লিমিট থাকে ওই লিমিট আমার শেষ হয়ে গেছে। দেন আরও যদি ভিডিও আপলোড করতে চাই তাহলে আমাকে ইউটিউবটি ভেরিফিকেশন করতে হবে। সো ভিডিও আপলোড করে 47 মিনিটের মধ্যে আমরা 2টি সাবস্ক্রাইবার পেয়ে গেছি অ্যান্ড ভিডিওতে ভিউসও আসছে অনেক ভালো পরিমাণে। একটা ভিডিওতে আসছে 52, 32, 12 অ্যান্ড বাকিগুলোতে এখনও 0 আছে। দেন আরও কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ভিডিও আপলোডের 5 ঘন্টা হয়ে গেছে অ্যান্ড ফার্স্ট ভিডিওটাতে ভিউস আছে 32 অ্যান্ড যেটা সেকেন্ড ভিডিও আপলোড করেছিলাম ওটাতে আসছে 60টা ভিউস অ্যান্ড থার্ড ভিডিওতে আসছে 15টা ভিউস অ্যান্ড বাকিগুলোতে একটা অথবা 000। তো দেখি আরও কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ভিডিওতে কীরকম ভিউস আসে। সো ভিডিও আপলোডের 9 ঘন্টা হয়ে গেছে অ্যান্ড 9 ঘন্টায় আমাদের ফার্স্ট ভিডিওতে ভিউস অর্জন করেছে 49টি, সেকেন্ড ভিডিওতে ভিউস এসছে 84টি অ্যান্ড বাকিগুলোতে 15 অথবা 100 এরকমভাবে ভিউস আসছে। অ্যান্ড এর মধ্যে আমরা সাবস্ক্রাইবার পেয়ে গেছি আরও নতুন 2টি, অর্থাৎ আমাদের এখন সাবস্ক্রাইবার সংখ্যা মোট 4টি। সো ভিডিও আপলোডের 21 ঘন্টা হয়ে গেছে অ্যান্ড 21 ঘন্টা পর রেজাল্ট দেখে আমি পুরোই অবাক, অর্থাৎ ফার্স্ট ভিডিওতে যখন 50টি ভিউস ছিল এখন 21 ঘন্টা পরে সেই ভিডিওতে 418টি ভিউস হয়ে গেছে অ্যান্ড লাইক হয়েছে 13টি অ্যান্ড দ্বিতীয় ভিডিওতে আমাদের 99টি ভিউস হয়ে গেছে। এভাবে অন্যান্য ভিডিওগুলোতে ভিউস আসছে কিছু, বাট উপরের ভিডিওগুলোতে ভিউস সবগুলোতে 0 রয়েছে এখন। আর হ্যাঁ, আমরা নতুন করে আরও 2টি সাবস্ক্রাইবার পেয়ে গেছি, অর্থাৎ আমাদের এখন মোট সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 6টি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওতে আমি জাস্ট একটি রিসার্চ করলাম যে কি হবে যদি 1 ঘন্টায় 20টি ভিডিও আপলোড করে অ্যান্ড এই ভিডিওতে আমরা একটাই শিক্ষা পেলাম যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি 20টি ভিডিও আপলোড না করে মাত্র দিনে 2টি ভিডিও দেন, বাট কোয়ালিটি ফুল দেন। কারণ শর্ট ভিডিওতে ভিউস আসে প্রচুর পরিমাণে অ্যান্ড সাবস্ক্রাইবারও অনেক বেশি আসে, ফলে খুব দ্রুত গতিতে এই চ্যানেলটি গ্রো করতে থাকে অ্যান্ড তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করে ফেলতে পারবেন। সো শর্ট ভিডিও আপলোড করেন, বাট হ্যাঁ তো আপলোড করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2টা একটা আপলোড করুন বাট কোয়ালিটি। সো আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, এরকম আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে সেট করে দিবেন।